ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এই শুভ প্রভাতে আমার সকল শ্রোতাবৃন্দকে নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি। সেই সঙ্গে যারা আমার গীতাপাঠ নিয়মিত শ্রবণ করেন এবং কমেন্টে লেখেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই শুভ প্রভাতে। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রায়ই শ্রবণ করি যে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি এবং এই বন্ধন থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে, তাই তো? তাহলে এই মায়ার যে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি, এই মায়ার বন্ধনটি আসলে কি, তৎসম্বন্ধে আজকে আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ে অর্থাৎ জ্ঞানবিজ্ঞান যোগের 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ত্রিভি গুণময়ী ভাবৈরভি সর্বমিদং জগৎ মোহিতং ন বিজানাতি মামেভ্য পরম ব্যয়ম। হে অর্জুন, ত্রিভি গুণময়ী ভাবৈরভি সর্বমিদং জগৎ বলছেন, হে অর্জুন, ত্রিগুণময়ী দৈবী মায়ায় সমগ্র জগৎ মোহিত হয়ে আছে। আর এই মোহকে ত্যাগ করে কেহই আমাকে জানিতে পারে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমাকে কেহই জানতে পারে না। কেন না? ত্রিগুণময়ী দৈবী মায়ায় সমগ্র জগৎ মোহিত হয়ে আছে। সমগ্র জীব সকল এই ত্রিগুণময়ী দৈবী মায়ায় মোহিত হয়ে আছে, আর এজন্যই সে ভগবানকে বা আমাকে জানতে পারছে না। এই ত্রিগুণময়ী দৈবী মায়াটা আসলে কি, যার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি? দেখুন, এই জগতে যা কিছু আছে, জগতে যা কিছু আছে, প্রাণী বলুন আর বস্তু বলুন, জীব বলুন বা বস্তু বলুন, প্রাণহীন বস্তু বলুন বা প্রাণময় বস্তু বলুন, এই সমস্ত কিছুর ভেতরে 3টি গুণ আছে, সত্য, রজ এবং তম। ঠিক তেমনি আমাদের এই দেহ প্রকৃতির মধ্যে, আমাদের এই দেহের মধ্যে কিন্তু 3টি গুণ আছে। এই দেহটা জড়, এই দেহ প্রকৃতির 3টি গুণ সত্য, রজ এবং তম। তো এই 3টি গুণ আমাদের ভেতরে, সবার ভেতরে কিন্তু সমানভাবে নেই। কারোর মধ্যে সাত্ত্বিক গুণটা বেশি, কারোর মধ্যে তামসিক গুণটা বেশি, কারোর মধ্যে বা রজগুণটা বেশি। তো যাই হোক না কেন, এই 3টি গুণ আমাদের দেহ প্রকৃতির মধ্যে আছে এবং এই 3টি গুণ আমাদেরকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবে ভাবিত করছে। এই ভাবটা কি বলা হচ্ছে? মায়া। এই ভাবের দ্বারা, এই 3টি গুণের যে ভাব, এই ভাবের দ্বারা ভাবিত হলে, মোহিত হলে আমরা কি করি? দেহস্থ সুখের দিকে যাই। দেহস্থ সুখ বা বস্তুপ্রদ সুখকে আমরা মনে করি এটাই মহৎ। দেহস্থ সুখ এবং বস্তুপ্রদ সুখটাকে মহৎ বলে মনে করি। তাহলে এই যে সাত্ত্বিক, রাজসিক, যে তামসিক ভাব, এই ভাবটাই হলো মায়া এবং এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। তাই আমরা দেহস্থ সুখ বা বস্তুপ্রদ সুখকে আমরা মহৎ বলে মনে করছি এই দেহটাই আমি, এই রক্ত মাংস শরীরটাই আমি, এবং এই দেহস্থ সুখটাই মহৎ এবং বস্তুপ্রদ সুখটাই মহৎ। তাই এই 3টি গুণের ভাবে মোহিত হয়ে আমরা দেহস্থ সুখের দিকে, বস্তুপ্রদ সুখের দিকে আমরা ধাবিত হই, আর এটি হলো মায়া। ভগবান বললেন, পরের শ্লোকে বললেন, দৈবিহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বৌজে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তিতে। অর্জুন, আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন তাহারাই শুধু এই মায়া হতে উত্তীর্ণ হন। ভগবান বলছেন, যারা আমাকে আশ্রয় করেন তারাই এই মায়া হতে উত্তীর্ণ হন।
দেখুন, এই যে সাত্ত্বিক, রাজসিক, যে তামসিক ভাব, এই ভাব সকল ভগবান হইতে উৎপন্ন হয়। এগুলো ভগবানই অবস্থিত থাকে। আত্মা এই দেহ প্রকৃতিকে ধারণ করেছে বলে এই দেহের ভাবটা আছে, দেহের স্বভাবটা আছে। যদি আত্মা চলে যায়, দেহকে ত্যাগ করে চলে যায়, তাহলে কি এই ভাব সকল থাকবে? দেহের মধ্যে থাকবে না। মৃত ব্যক্তির কোনো স্বভাব থাকতে পারে না। তো যাই হোক না কেন, সাত্ত্বিক, রাজসিক, তামসিক যে ভাব, এই ভাবগুলো ভগবান হইতে উৎপন্ন হয়, আত্মা হইতে উৎপন্ন হয়। এগুলো ভগবানই অবস্থিত আছে। তবে এই ভাবগুলির ধর্ম এই যে এরা মানব চিত্তে ভ্রম উৎপাদন করে, মানুষকে ভুল পথে চালিত করে, দেহস্থ সুখের দিকে, বস্তুপ্রদের সুখের দিকে নিয়ে যায়। এই জন্য এই তিনটি গুণের ভাবকে বলা হয় ভ্রমাত্মিকা শক্তি। এবং এই শক্তি দ্বারা মুগ্ধ হলে জীব ভগবানকে জানতে পারে না, আর এজন্যই একে বলা হয় মায়া। তাই এই মায়া বা এই ভাব জীবকে মুগ্ধ করে, দেহস্থ সুখ, বস্তুপ্রদ সুখে মুগ্ধ করে তার প্রকৃত স্বরূপ জানতে দেয় না। এই যে আমি কি আমার প্রকৃত স্বরূপ, তা জানতে দেয় না। জীবনের পরম সত্য আমাদের দৃষ্টি হতে লুকিয়ে রাখে। এখন প্রশ্ন হতে পারে, এই মায়া কোথা থেকে এলো? এই মায়ার উৎপাদক কে? আর এই মায়ার স্বরূপই বা কি দিয়ে তৈরি এই মায়া? এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন যে এই মায়া আমারই মায়া। আমা হইতে এই মায়া উদ্ভূত হয়েছে। আমি মায়ার অধীশ্বর। আমি মায়ার অধীশ্বর। আমি মায়াধীশ। মায়া আমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এই মায়ার স্বরূপ সম্বন্ধে ভগবান বললেন, এই মায়া দৈবী, অর্থাৎ দেবতা রূপী প্রকৃতি হইতে জাত। এই মায়া দৈবী, অর্থাৎ দেবতা রূপী প্রকৃতি হইতে জাত। দীপ ধাতুর অর্থ হচ্ছে ক্রীড়া বা খেলা। কাজেই এই দৈবী শব্দের অর্থ হলো লীলা বা ক্রীড়া প্রবৃত্তি। এর অপর অর্থ হচ্ছে অপ্রাকৃত বা অলৌকিক। তো দৈবী শব্দের অর্থ হচ্ছে অপ্রাকৃত বা অলৌকিক, অর্থাৎ এই মায়া অলৌকিক। দ্বিতীয়ত, এই মায়ার স্বরূপ সম্বন্ধে ভগবান বললেন, এই মায়া ত্রিগুণময়ী, অর্থাৎ সত্য, রজ, তম গুণাত্মিকা। এই তিনটি গুণের খেলাই হলো মায়া। গুণ শব্দের অর্থ হচ্ছে রজ্জু। রজ্জু মানে দড়ি। রজ্জু যেমন বস্তু সকলকে বন্ধন করে, ঠিক তেমনি মায়াও কিন্তু জীবকে সংসারে আবদ্ধ করে। সহজেই এই মায়া ত্যাগ করা যায় না, তাই এই মায়া হলো দূরত্বয়া। এখন এই মায়া যদি দূরত্বয়া হয়, যদি এর বন্ধন থেকে মুক্তি লাভ করা না যায়, এই মায়া যদি খুব কঠিন হয়, দূরত্বয়া হয়, তবে জীবের মুক্তি, সে কি চিরকাল মায়ার বন্ধনে আবদ্ধ থাকবে? সে কি পরম পুরুষ ভগবান সে কি জানতে পারবে না? এই প্রশ্নের উত্তরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, তা নয়। জীবের মুক্তির উপায় আছে। জীব যদি আমার শরণাপন্ন হয়, আমার উপর সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, তবেই সে এই মায়াকে অতিক্রম করতে পারে। অর্থাৎ যিনি এই মায়ার রচনাকার, এই মায়া যার থেকে সৃষ্টি হয়েছে, যিনি এই মায়া নির্মাতা, তার শরণাপন্ন হতে হবে, তার আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে। তবেই মুক্তি লাভ সহজ হবে। আমরা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারলে, তার আশ্রয় গ্রহণ করতে পারলে, তাকে সেবা করতে পারলে, তার নাম গুণকীর্তনের মধ্য দিয়ে আমরা খুব সহজেই এই মায়া থেকে মুক্তি লাভ করতে পারি। আমরা পরম শান্তি, পরম আনন্দ, পরম সুখকে অর্জন করতে পারি। তাই আপনারা আসুন, ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন,
তার আশ্রয় গ্রহণ করুন, তাকে সেবা করুন, তার ভাবের আলোকে সমগ্র জীব ও জগৎকে দর্শন করুন। দেখবেন মনে শান্তি আসবে, মনে শান্তি আসবে, শান্তি আসতে বাধ্য। আসুন ভগবানের গুণকীর্তন করি, ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা আজ এখানেই। ওম তৎসৎ।